নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী তথা হিন্দুদের উপর নির্যাতন কোনোভাবেই থামছে না, বরঞ্চ এটি যেন দিনকে দিন বেড়েই চলছে। তারই জ্বলন্ত উদাহরণ কিছুদিন আগে আমরা দেখলাম যে দীপুচন্দ্র দাস নামে এক যুবককে, একটি গার্মেন্টস শ্রমিককে ময়মনসিংহ বিভাগের ভালুকা নামক জায়গায় তাকে পিটিয়ে অর্ধমৃত অবস্থায় তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এরই প্রতিবাদ হিন্দুরা করতে না করতেই এর মধ্যে আমরা দেখলাম একটি রাজনৈতিক দলের নেতার বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং বাহির থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। ফলে ওই ঘরের ভিতরে একটি ছোট্ট 7 বছরের শিশুকন্যা মারা যায় জীবন্ত পুড়ে আগুনে। এবং গতকাল বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের রাউজান নামক জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে বাহির থেকে দরজা বন্ধ করে রাত 3টার দিকে আগুন লাগিয়ে দেয় একদল দুষ্কৃতিকারী। পরবর্তীতে তারা ঘরের দরজা ভেঙে বেরিয়ে আসেন এবং নিজেদের জীবন বাঁচাতে সক্ষম হন। যদিও এখানে যে সমস্ত গবাদি পশু এবং তাদের সহায় সম্পদ ছিল সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। তো আমার কথা হচ্ছে, এই সমস্ত মধ্যযুগীয় পদ্ধতিতে বাংলাদেশে যেভাবে সনাতন ধর্মাবলম্বী তথা হিন্দুদের উপর এবং অন্যান্য মতাবলম্বী মানুষদের উপরও নির্যাতন নিপীড়ন হচ্ছে এবং এই সমাজের মানুষ কিভাবে হঠাৎ করে এতটা হিংস্র বর্বর হয়ে গেল, সেটা আসলে ভাবার বিষয় এবং অবাক লাগার বিষয়। কিন্তু কথা হচ্ছে, এইভাবে আর কতদিন? সনাতন ধর্মাবলম্বীদেরকে নিশ্চিহ্ন করার জন্য বাংলাদেশে একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। তারা চাইছে বাংলাদেশে যেন সনাতন ধর্মাবলম্বী তথা হিন্দুরা না থাকতে পারে। তার জন্যই তারা এই সমস্ত কাজ প্রতিনিয়ত করে যাচ্ছে এবং হিন্দুদের উপর বিভিন্ন জায়গায় প্রতিদিন হামলা করা হচ্ছে। ফলে সনাতন ধর্মাবলম্বীদের মনে আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে এবং তাদের উপর হামলার মাত্রা অনেক তীব্রতর হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় সব কিছু বাংলাদেশের খবর বা বাংলাদেশের প্রশাসন সামনে আনে না, কিন্তু বাংলাদেশে প্রতিনিয়তই আমরা জানি যে কোথাও না কোথাও সনাতন ধর্মাবলম্বী তথা হিন্দুদের উপর নির্যাতন হয়েই চলেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং যদিও আমরা জানি বাংলাদেশের প্রশাসন সম্পূর্ণরূপে হিন্দু বিরোধী, তাও বলছি প্রশাসনের কাছে এর দাবি জানাই। কেননা আমরা কিছুদিন আগে দেখেছি যে দীপুচন্দ্র দাসের হত্যার সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে এর সঙ্গে সংখ্যালঘু নিপীড়নের কোনো সম্পর্কই নেই। আপনারা একটি বিষয় ভাবুন, একটি দেশের একটি ধর্মীয় গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার জন্য সর্বতোভাবে প্রয়াস করা হচ্ছে, আর সেই দেশের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এটি সংখ্যালঘু নিপীড়ন নয়। তাহলে আপনারা ভাবতেই পারেন যে এই দেশের প্রশাসনের অবস্থা কীরকম এবং সরকার কীরকমভাবে তাদের দেশকে চালানোর চেষ্টা করছে। তো আমি আশা করব আপনারা আমার কথাগুলোকে ভাববেন এবং একটু প্রচার করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের বলবো যে সচেতন এবং সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করুন, নতুবা বাংলাদেশের হিন্দুদের সামনে অনেক বিপদ আমরা দেখতে পাচ্ছি। তো আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। ওম শম।